চ্যানেল শিলাস কিচেন এন্ড ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমরা তো দেখেছো আমি সোমবার দিন বাবাধামে গিয়েছিলাম। বাবা বৈদ্যনাথ, বাবা বাসুকীনাথকে দর্শন করে এসেছি। তোমাদেরকেও দর্শন করিয়েছি আমি। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার বাবাধাম আর বাসুকীনাথ, বৈদ্যনাথ বাসুকীনাথের ভিডিওটি দেখোনি, অবশ্যই কিন্তু দেখে নিও, খুব ভালো লাগবে। তো দর্শনের ভিডিওটা আমি দুদিনে দিয়েছি, একদিনে দিলে বেশি বড় হয়ে যায়, তাই দুদিনে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু পুজো দেওয়ার পরে আমার পেট পুজোটা কোথায় করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই একটা সুন্দর রেস্টুরেন্ট, ওখানে ভেজ নন ভেজ দুটাই পাওয়া যায়। পিওর ভেজ আছে, সবকিছু সিস্টেম আলাদা আছে, ভেজের জন্য আলাদা, নন ভেজের জন্য আলাদা। আমি ওখানে প্রথম যেবার বাবাধামে গিয়েছিলাম তখনই ফার্স্ট টাইম খেয়ে এত ভালো লেগেছে, তারপর থেকে আমি আর কোনো রেস্টুরেন্টে যাইনি। এই নিয়ে 3 বার গেলাম, তো আমি ওই রেস্টুরেন্টেই খাই। তো তোমাদেরকে আমি অল্প ভিডিও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য, কারণ আমার বন্ধুরা যদি কখনো এই বাবাধামে আসে তাহলে তোমরা এই রেস্টুরেন্টে যাতে খেতে পারো, একদম টেস্টি খাবার, সেই জন্য আমি ভিডিও করে নিয়েছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ময়ূরী রেস্টুরেন্ট। আমার নামটা মনে আছে, এই নামটা দিয়ে গুগলে সার্চ করে ওখানে চলে যায়, তোমাদের খুঁজতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ওই ময়ূরী রেস্টুরেন্ট যদি তুমি গুগলে সার্চ করে জিপিএস অন করে দাও, সেইভাবেই তুমি রেস্টুরেন্টে চলে যেতে পারবে। আমি তো ওই নামটা মনে আছে দেখে প্রতিবার, কারণ নতুন জায়গায় গিয়ে তো একটু খুঁজতে হয়, তো জিপিএস অন করে ঠিক সেইভাবে চলে যাই। খুবই টেস্টি খাবার, খেয়ে একদম মুখে লেগে যায়, কি বলবো আর। তো আমি তোমাদের সঙ্গে যেখানে আমি পেট পুজোটা করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখে নাও আমি কোথায় পেট পুজো করলাম। আর আমি ছেলে অফিস যাবার পরে কিছু টুকিটাকি কাজ করেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে দেখাই না, যে প্রতিদিনই দেখাই যে ছেলে অফিসে যাওয়ার আগেই আমার দুবেলায় রান্নাটা করে নেই আর রাত্রেবেলায় রান্না করি। তো ছেলে যাবার পরে কি কাজ থাকে আমার, ঘর মোছা, যেগুলি কাপড় থাকে কাপড় ধোয়া, স্নান করা, এসবই থাকে। তো ওই একটু ক্লিপ তুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো পাশে থেকে দেখে নাও, আশা করছি ভালো লাগবে। আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি, কারণ সকালবেলা শুধু ঘরটা ঝাড় দেই। আমি বালতিতে জল নিয়ে কিন্তু বসে বসে ঘর মুছি, কোনো ডান্ডা ইউজ করি না। এই বসে বসে ঘর মুছাও কিন্তু একটা এক্সারসাইজের কাজ করে। আমি সবসময় বসেই ঘরগুলো মুছি, এভাবে করে আমি সবগুলো ঘর মুছে নিব, মুছে স্নান করে নেব। এখন ওয়াশিং মেশিনে ছেলের অফিসের কাপড়, তাছাড়া আরও যেগুলো কাপড় ধুতে হবে, বেশি কাপড় নেই অতটা, আমার 2-1টা আছে। ছেলের অফিসের ড্রেসগুলো মেশিনে দিয়ে দিলাম, মেশিনে দিয়ে ধুতে দিয়েই আমি স্নানে চলে যাব। স্নান করতে করতে আমার কাপড়গুলো ধোয়া হয়ে যাবে।
একদম বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি। স্নানটা মানে বাথরুম লেট্রিন এগুলি সব ধুয়ে এই মাত্র জাস্ট স্নান করে আসলাম। এখনো কিন্তু খাওয়া হয়নি, খাবো। এখনো খাওয়া হয়নি, খাবো। মাত্র স্নান করে আসলাম। দেখো মাথায় যদি আমি একটু শ্যাম্পু ট্যাম্পু করি না, চোখগুলো আমার লাল লাল হয়ে যায়। আমার চোখের তো সমস্যা আছে, তোমরা জানোই, তোমাদেরকে বলেছি। যারা আমার বন্ধু তোমরা সবাই জানো, আমার সঙ্গে যারা আছো। তো আমি তো স্নান করে প্রথমে গুরুর নামটা নিয়ে নিলাম, কারণ গুরুর নাম না নিয়ে তো কোনো কিছু করি না। এখন আমি এখানে ঠাকুরের এখানে চলে এসেছি, এখান থেকে গুরুর নাম নিয়েছি। এখন ঠাকুরের প্রসাদটা খাবো। প্রথমে প্রসাদটা খেয়ে নি। এইখানে দেখো প্রসাদ আছে, প্রসাদ আছে, ছেলে পুজো দিয়ে গিয়েছে। এখন এই প্রসাদটা খাবো, প্রসাদটা খেয়ে নি, তারপরে ব্রেকফাস্ট করবো। আজকে এখনো ব্রেকফাস্ট করা হয়নি। তুলসী পাতাটা খেয়ে নিলাম, এখন প্রসাদটা খাবো। তাহলে তোমরা সবাই আমার সঙ্গে থাকো। বন্ধুরা, আমি পেট পুজো করার জন্য যাত্রা শুরু করে দিয়েছি। 2 পুজো তো হয়ে গেল, বাবা বৈদ্যনাথ, বাবা বাসুকীনাথ। এখন পেট পূজা করার সন্ধানে চললাম। এখন বাসুকীনাথ থেকে আবার যেতে হবে বৈদ্যনাথ ধাম, কারণ বৈদ্যনাথ ধামের সামনেই রেস্টুরেন্টটা আছে, ময়ূর রেস্টুরেন্ট। আমি অলরেডি পৌঁছে গিয়েছি। দেখো এখানে লেখা আছে হোটেল বৈদ্যনাথ, আর ও পাশে লেখা আছে ময়ূর রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টেই আমি যতবার এসেছি এখানেই পেট পুজো করেছি। তো আমি আস্তে আস্তে এখন হোটেলের ভিতরে ঢুকছি, তোমাদের সঙ্গে আমি ভিডিও করে করে যাচ্ছি, যাতে তোমরা যখনই আসবে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো এখানে ভিতরে ঢুকে গেলেই দেখো উপরে লেখা আছে পিওর ভেজ। তো এইখানে একদম পুরোপুরি পেঁয়াজ রসুনের কোনো অংশ নেই, পুরোপুরি ভেজ পাওয়া যায়। এছাড়াও নন ভেজেরও অপশন আছে, কিন্তু এই জায়গাটা পিওর ভেজ। যেহেতু মন্দিরে পুজো দিলে সকল যাত্রীরাই একটু ভেজই খায়, তো আমরাও ভেজ খাবো। এর আগে খেয়ে তো আমি প্রচণ্ড ভালো লেগেছে এই রেস্টুরেন্টের খাবার, অনেক টেস্ট। তো এখানে ছেলে খাবার অর্ডার দিয়ে দিচ্ছে। আমি ছেলেকে বলেছি অল্প হালকা অর্ডার দিতে, বেশি রিচ খাবো না, যেহেতু সকাল থেকে উপোস ছিলাম। এখন অলরেডি 3টা বেজে গেছে। এখন এই অবেলা করে বেশি রিচ খাবার, উপোসের মুখে বেশি রিচ খাবার খেলে এটা শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যায়, তাই হালকা ফুলকায় দিব। তো আমি তোমাদের রেস্টুরেন্টটা অল্প ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের খাবার অলরেডি এসে গেছে, পরিবেশন শুরু হয়ে গেছে। আর আমি তো এইদিকে ভিডিও করাতে মগ্ন, ছেলে খাবারও শুরু করে দিয়েছে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো সবারই খিদে পেয়েছে, কিন্তু আমি ভিডিও করছি দেখে আমি খাবারটা একটু দেরি করে স্টার্ট করছি, তা না হলে তোমাদের কিভাবে দেখাবো। আজকে আমাদের এই মেনুতে আছে ডাল ফ্রাই, পনিরের 2টো রেসিপি আছে, একটা আছে মিক্স ভেজ, ওটাতেও পনির আছে, আর একটা দিয়েছি পনির মাশরুম কারি। পনির মাশরুম কারিটা অত্যন্ত টেস্টি। আমি গত আরও 2বার এসে খেয়েছি, তাই এই রেসিপিটি আবারও অর্ডার দিয়েছি, যেহেতু খেয়ে অনেকটাই ভালো লেগেছে, খুবই টেস্টি লেগেছে। তো তাছাড়া এর আগে পোলাও, চাউমিন, ছোলা বাটুরে সবই খেয়েছি, সবই ভেজ ছিল।
খেয়ে সবই ভালো লেগেছে। আজকে এত কিছু দেইনি, তখন তো আগে আরও আমরা অনেকে বাড়ির সবাই মিলে এসেছিলাম, মেয়ে ছিল, বৌমা ছিল, হাজবেন্ড ছিল। এবার তো শুধু আমি আর আমার ছেলে আর ড্রাইভার আছে সঙ্গে। তো আমি এখন খাওয়াটা শুরু করছি, তোমরা সবাই পাশে থেকো। অনেক টেস্টি হয়েছে, কি বলবো আর তোমাদের, আমি একদম তৃপ্তি সহকারে খাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই যদি কখনো এই মন্দিরে আসো, এই বৈদ্যনাথ হোটেলে কিংবা ময়ূর রেস্টুরেন্ট যেটাই বলো না কেন, একই নাম, তো এখানে এসে অবশ্যই একবার খেয়ে দেখবে। আর তোমাদের খুঁজে বের করতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এই বৈদ্যনাথ ধামের মন্দিরের অতটা বেশি ভিতরে নয়। তো তোমরা তো আজকাল সবার স্মার্টফোন আছেই, ওখানে গুগলে সার্চ করে জিপিএস অন করে দিবে, একদম পুরা অ্যাড্রেসে তোমাদের হোটেলের সামনে পৌঁছে যাবে। তো আমার তো প্রথমবার যখন ফার্স্ট পেয়েছিলাম তখন তো অবশ্য জানা ছিল না, তারপর থেকে আমি এইভাবেই আসি, কারণ নতুন জায়গায় সবারই প্রথম প্রথম একটু প্রবলেম হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, পেট পুজো একদম কমপ্লিট, একদম তৃপ্তি সহকারে পেট পুজো কমপ্লিট করে ফেলেছি। এখন গাড়িতে বসবো, গাড়িতে বসে আবার বাড়ির দিকে যাত্রা করব। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার আজকের এই ব্লগটি? আমার ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর নতুন যারা দেখছো আমার আজকের এই ভিডিওটি, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রেখে দেবে, তাহলে পরবর্তীতে আমি যেগুলো সুন্দর সুন্দর রেসিপি ব্লগ শেয়ার করব সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর তোমরা যারা যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।